আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদেরকে শেয়ার করব ডিম আর লাউয়ের একটি দারুণ রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ওপেন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন শুরু করি রেসিপিটা। এখানে দেখুন লাউগুলো চৌকো করে কেটে নিয়েছি। 500 গ্রামের মতো লাউ নিয়েছি আর টমেটো, দুটো ডিম, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে লবণ দিয়ে ডিমগুলো ভালোভাবে মাখিয়ে নেব। ডিমগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নেব। ডিমটা আমি দিয়ে দিলাম। উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি চৌকো চৌকো করে কেটে নেব। কেটে নিয়েছি, প্লেটে করে আমি তুলে রাখব। কড়াইটা পরিষ্কার করে আবারও কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দেবো জিরে ফোড়ন। তেল গরম হলে সম্পূর্ণ লাউটা আমি দিয়ে দিলাম। লাউটা আমি দিয়ে ভালো করে কষাতে থাকবো তেলের মধ্যে। দিয়ে দেবো 1/2 চামচ লবণ, লবণ দিয়ে আবারও আমি কষাতে থাকবো। অনেকটা জল ছেড়ে এসছে। এর উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা একসঙ্গে আমি পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষাতে কষাতে লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে। এরপর অল্প করে আমি জল দিয়ে দেব, হলুদ আর লঙ্কার চামচ ধোয়া জল। যতক্ষণ না পর্যন্ত জলগুলো শুকিয়ে যাচ্ছে ভালো করে কষাতে থাকবো। জলগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিয়েছি 2.5 বাটির মতো। প্রথমে আমি 2 বাটি দিয়েছিলাম, তারপরে আবারও 1/2 বাটি দিয়েছি। ঝোলগুলো ফুটে গেলে একে একে করে দিয়ে দেব ভাজা ডিমগুলো। এবার আমি ঢেকে 5 মিনিট আবারও রান্না করব। ঢাকনাটা খুলেছি, দেখো রান্নাটা আমার বলতে গেলে হয়েই গেছে। এর উপরে আমি ভালোভাবে নেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ ঘি দিয়ে দেব।
রান্নাটা আমার পুরো হয়ে গেছে। পাঁচ মিনিট ঢেকে রাখার পরে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো রান্নাটা পুরো আমার রেডি হয়ে গেছে। কড়াই থেকে নামিয়ে আমি বলে রাখবো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।